শিক্ষক সাহেব ভালো আছেন? তোমরা কেমন আছো? জি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি। কি হয়েছে ওগুলো কই যা? প্রধান শিক্ষক সাহেব ওদেরকে নিয়ে আইছিলাম আপনার কাছে, ওদের নামে নাকি মাস্টার সাহেব কমপ্লেইন দিছে, সেই কমপ্লেইনটা একটু জানতে আইছি, আসলে সত্য না কিনা না মিথ্যা আমি জানি না। ওরা তো দুইজন ঠিকভাবে পড়ালেখা করে না। আপনি যে ওদের জন্য এত পরিশ্রম করতেছেন, জি রাত দিন পরিশ্রম করে ওদের যে টাকা পয়সা দিতেছেন, জি। ওরা এইসব টাকা পয়সা খারাপ কাজে খাটাইতেছে, ঠিকভাবে পড়ালেখা করতেছে না, স্কুলে তো আসেই না। ওদেরকে জিজ্ঞাসা করেন যে আপনি যে এত কষ্ট করেন ওরা তার সম্মানটা রাখে কিনা। কিরে দেখছ, প্রধান শিক্ষকও কইছে কোনটা সত্য, আমি তো ওটাই সত্য না প্রধান শিক্ষক কইছে, মাস্টার সাহেব কইছে, আমার পার্শ্ববর্তী গ্রামের একজন সেও কইছে, না হন তোদেরটা সত্য হইব, বল। না স্যার যেটা বলছে সেটাই সত্য। শোনো, আমি তোমাদেরকে বলি, তোমার বড় ভাই খুব পরিশ্রম করে তোমাদেরকে লেখাপড়া করাইতেছে। জি তোমরা যদি এই লেখাপড়াটা ঠিকভাবে না করো তাহলে তোমার ভাইয়ের এই কষ্টের টাকাগুলা শুধু বৃথা যাবে, সমাজের কাছে তোমরা মুখ দেখাতে পারবে না। জি স্যার। তা আমি চাই যে তোমার ভাইয়ের যে টাকাটা দিছে এই টাকাটা তোমরা ভালো কাজে খাটাও, এই টাকাটা দিয়ে তোমরা কষ্ট করে লেখাপড়া করো। আর তোমার ভাই দেখো, তোমার ভাই কি পোশাকে পরে আছে, আর তোমরা কি সুন্দর দুইজনে কি পোশাক পরে আছো। তো তোমার ভাই যে এত কষ্ট করতেছে, তোমার ভাইয়ের এই পরিশ্রম দেখো, তোমার ভাইয়ের প্রতি একটু সহনশীল হও, ঠিকভাবে কাজ কাম করো, পড়ালেখা করো, ভাইকে সহযোগিতা করো। জি আর স্যার তোমরা ধন্যবাদ। যদি তোমার ভাইকে সহযোগিতা না করো সেক্ষেত্রে তোমার ভাই সমাজে মুখ দেখাতে পারবে না। আচ্ছা স্যার ঠিক আছে। তুমি কি বলো, ঠিকভাবে পড়ালেখা করবা? জি জি স্যার। তাহলে ঠিক আছে ভাই, আমি ঠিক আছে মাস্টার সাহেব, আমি আপনার উপরে খুবই খুশি হইলাম। চাচা ভালো থাকেন। আচ্ছা। আচ্ছা, আমি যাই যাই, আপনারা ভালো জি। থাকেন।